আজকে বানিয়েছি ২ রকমের শুক্তো। একদম পূর্ব মেদিনীপুর স্টাইলে এই ২ রকম ঘরোয়া শুক্তো যদি আগে কখনো খেয়ে না থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আজকে ২ জন মিলে বানিয়েছি, আমি আর আমার হাসব্যান্ড মিলে। আমি বানিয়েছি মাছ দিয়ে শুক্তো আর ও বানালো থানকুনি পাতা দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে শুক্তো। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। বাড়িতে প্রথম থেকেই বেশ কিছু থানকুনি পাতা ছিল। সেটাকেই ভালো করে বেছে, পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে হালকা একটু চপ করে নিয়েছি ছুরি দিয়ে। এরপর একটি হাফ পেঁয়াজ কুচি আর ২-৩টে মতো শুকনো লঙ্কা নিয়েছে। এরপর ওভেনারি কড়াই বসিয়ে নিয়ে আঁচটা লো টু মিডিয়ামে রেখে তার মধ্যে দিয়েছে কিছু পরিমাণ সরষের তেল আর ২-৩টে যে শুকনো লঙ্কা সেটা একটু ফেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দিল একটা গোটা তেজপাতা, একটু এইভাবে হাতের সাহায্যে একটু টুকরো করে দিয়েছে। আর দিয়েছে কিছু পরিমাণ পাঁচফোড়ন। আর এরপরে দিয়েছে পেঁয়াজ কুচি এবং সব কিছু খুব একটু মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়ে যখন এই ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরোচ্ছে সেই সময় থানকুনি পাতাটা এর মধ্যে দিয়ে দিল। থানকুনি পাতাটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা সবজি যেমন শিম, বেগুন, আর হচ্ছে গিয়ে এখানে শিম আর বেগুনটাইও দিয়েছে। এছাড়া তোমরা এখানে আলু বা করলা এগুলো তোমরা অ্যাড করতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মিনিট ৩ থেকে ৪ মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু এই শুক্তোটি। ও কিন্তু আমাকে হাইলি রিকোয়েস্ট করেছিল তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য, আর ওর রিকোয়েস্ট আমি রাখলাম। তবে এতটাই তাড়াহুড়োতে ভিডিওটা করছিল যে আমি কিন্তু পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই রান্নাটি। এরপর আমি বানিয়ে নেব মাছ শুক্তো, যার জন্য একটা পাত্রের মধ্যে ২ চা চামচ সর্ষে আর ১ চামচ গোটা জিরে নিয়ে একটু জল দিয়ে ১০ থেকে ১৫ মিনিট মতো ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর ওটাকে পেস্ট করে নেব। এরপর আমি এখানে কিছু ভেজিটেবলস নিলাম আলু, একটি করলা, দুটো মূলো আর ৩ থেকে ৪টে সজনে ডাঁটা। এখন এই আলুর ছালটা পিল অফ করে নিচ্ছি আর এটাকে একটু লম্বাটে সাইজ করে কেটে নেব। একদম লম্বাটে সাইজ করে কাটবো না, এটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়ে তারপর এটাকে হাফ করে নিচ্ছি। হাফ করে নিয়ে এটাকে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। আর সমস্ত ভেজিটেবলসগুলোই কিন্তু এইভাবে লম্বাটে করে কেটে নেব। আর এই রান্নাটা কিন্তু আমার মা ঠাকুমাদের থেকেই শেখা। আর পূর্ব মেদিনীপুরে যারা থাকো তারা অবশ্যই তোমরা জানবে যে প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ জনেরই বাড়িতে কিন্তু এই শুক্তোটাই বেশি রান্না হয়ে থাকে। হয়তো বেশিরভাগ সময় অনেকে মাছটা অ্যাড করে না, কিন্তু এই ধরনের এই সর্ষে পোস্ত দিয়েই কিন্তু এইভাবে এরা শুক্তোটা বানিয়ে থাকে। আর যদি পুরনো বাসি মাছ ২-১ দিনের পুরনো বাসি মাছটা যদি ভাজা থাকে, হ্যাঁ, যদি টাটকা মাছ থাকে নর্মাল সেটাকে আর শুক্তো করে না। কিন্তু যদি ভাজা মাছ থাকে তখন আমি দেখেছি আমার মা কিংবা ঠাকুমা এইভাবে কিন্তু শুক্তোটা রান্না করতো। আর আমি কিন্তু আমার মা ঠাকুমার রান্নার ধারে কাছেও ঘেঁষতে পারি না। কিন্তু আমি চেষ্টা করি আর আমার ভালো লাগে এই ধরনের রান্নাগুলো খেতে। আর মাকে মাঝে মাঝেই ফোন করে জেনে নিই, মা পুরনো কিছু রান্নার আমাকে আইডিয়া দাও যাতে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি এখানে ৩ রকমের ভেজিটেবলস নিয়েছি। আর তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেমন গাজর, কাঁচকলা, ফুলকপি আর রাঙা আলু। তবে এর মধ্যে শুক্তোর মধ্যে করলাটা কিন্তু মাস্ট। যে যেরকম পছন্দ মতো সবজি নিয়ে এই শুক্তোটা বানিয়ে ফেলতে পারো। সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নেওয়ার পরে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যার জন্য একটা পাত্রের মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে নিলাম। আমি কিন্তু মাঝে মাঝে ভেজিটেবলসগুলো ধুয়ে নিয়ে তারপর এটাকে কেটে ফেলি, না হয় মাঝে মধ্যে কেটে এটাকে ধুয়ে নিই। এরপর এখানে লাগবে আমার পেঁয়াজ। তো একটি বড় সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজটা আমি নিয়েছি। তো পেঁয়াজটাও এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় অনেকেই পেঁয়াজের ঝাঁঝটা সহ্য করতে পারে না। তো তারা কী করবে, পেঁয়াজটাকে ২ টুকরো মতো করে কেটে নিয়ে জলের মধ্যে ১০ থেকে ২০ মিনিট মতো রেখে দিলে দেখবে কাটার সময় পেঁয়াজের ঝাঁঝটা অনেকটা কমে গেছে। এখন একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম বেশ কিছু পরিমাণ সরষের তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন
আমার এখানে ২ থেকে ৩ দিনের আগের কিছু ভাজা মাছ ছিল, যেমন শোল মাছ ভাজা ছিল। আমি এখানে শোল মাছের রান্নাটি করছি, আর তোমরা চাইলে যে কোনো রকম ভাজা মাছ নিতে পারো। যে কোনো রুই, ভেটকি বা পোনা কিংবা পুঁটি মাছ এইগুলো দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারো। আর মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু পুরো মাছটাকে এইভাবে ভেঙে নিলাম, যাতে এটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। যেহেতু এটা ২ থেকে ৩ দিনের একটু পুরনো ভাজা মাছ। আর মাছটা যত বেশি দিনের ভাজা মাছ হবে, তত কিন্তু এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। মাছগুলো খুব ভালো করে কড়া করে আমি এখানে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর যেহেতু এটা বাসি মাছ, তাই আমি কিন্তু এই মাছটাকে একটু বেশি কড়া করে ভেজেছি। যেমন করে শুক্তোতে বড়ি ব্যবহার করার সময় বড়িটাকে একটু মুচমুচে করেই ভাজা হয়, ঠিক ততটা মুচমুচে না হলেও মোটামুটি কিন্তু একটু কড়া করেই এই মাছটাকে ভেজে নিতে হবে। মাছগুলো সমস্ত তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিলাম। রান্নাটি আমি সেম কড়াইতেই করে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম ওই 1/2 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা এভাবে একটু হাতের সাহায্যে ফেড়ে দিলাম। আর দিলাম পেঁয়াজ কুচি। মোটামুটি 1 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর খুব ভালো যখন একটা গন্ধ বেরোবে, এখনই খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রথমে, তারপর এটাকে খোলা আঁচে অথবা ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটাকে রান্না করে নিতে হবে। মোটামুটি এটাকে 50% মতো এইখানেই রান্নাটা করে নিতে হবে। 5 মিনিট পরে দেখো এই রকম একটা টেক্সচার এসছে। 50% মতো কুক করে নিতে হবে, মানে মোটামুটি সবজিগুলো এই রকম একটু লালচে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। তাহলে এটা মোটামুটি 50% এখানেই কুক হয়ে যায়। এরপর এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম, যে সর্ষে আর গোটা জিরে যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন মশলার সঙ্গে দিয়ে ওই 1 থেকে 2 মিনিট মতো এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব লো টু মিডিয়াম আঁচে। 1 মিনিট পরে এটা খুব ভালো করে এটা কষা হয়ে গেল। আর এর মধ্যে এখন আমি অ্যাড করছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এখানে বড় চামচের 1 চামচ লবণ আর ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব। সবার প্রথমে ওই সর্ষে আর জিরার পেস্ট যে বাটিটা সেইটা ধুয়ে প্রথমে 1 বাটি মতো জল দিয়ে তারপরে আরও 1.5 বাটি, মানে টোটাল 2.5 বাটি মতো জল দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটাকে রান্না করে নেব। এখন 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আর এই সময় সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ারই কথা। সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই গ্রেভিটা একটু কমিয়ে নেব। আর আমি একটু তাড়াহুড়োতে একটু বেশি জল ঢেলে দিলাম। তো এখন গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব। তো গ্রেভিটাকে মোটা করার জন্যে, একটু গাঢ় করার জন্যে আমি কয়েকটা আলু এখানে টিপে দেব, স্ম্যাশ করে দেব। তার আগে ওই ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা দিয়েও কিন্তু এই খোলা আঁচে মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু ভালো মাছের ভেতরে এই গ্রেভিটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে এবং খেতে অনেকটা বেশি ভালো লাগবে। আর জুসটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর কয়েকটা আলু তো স্ম্যাশ করে দিলাম, এতে করে গাঢ় ভাবটা, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর ওই দিক থেকে হাজব্যান্ড তো তাড়া দিচ্ছে, ওকে অফিস যেতে হবে। তাই এখান থেকেই ওকে আমি একটা বাটিতে করে ওর জন্য আমি খাবার কিছুটা আমি তুলে নিলাম। আর খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে। তবে আমি তো মনে করি যে মা ঠাকুমার রান্নার কাছে আমি কখনোই ঘেঁচতে পারি না। তো ওকে তো দিয়ে দিলাম। আর এইটা রয়েছে, এটা আমার জন্যে। আর আমি আর এখানে আর জুসটা আর কমাচ্ছি না। আমার কিন্তু ঝোল ভাতের সঙ্গে বেশি একটু গ্রেভি খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর একটা পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। ট্রাস্ট মি বন্ধুরা, এটা খেতে ভীষণই ভালো হয়। আর আমাদের বাড়িতে এটা প্রায় টাইমে এটা আমি বানিয়ে থাকি।
সো এখনকার মতো তাহলে আসছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরবর্তী নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। তাহলে এখনকার মতো আসছি। টাটা।